বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজনে এই বৃত্তি পরীক্ষা অংশ নেয় ১০,০০০-এরও বেশি শিক্ষার্থী। উপজেলার ১০টি কেন্দ্রে শনিবার সকাল ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত চলে এই মেধাবৃত্তি পরীক্ষা। ব্যতিক্রম বিষয় বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, পড়াশোনা করে এর ইতিবাচক দিক সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে, দেশ অনন্য উচ্চতায় চলে আসবে। আমরা ৩১ দফা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এবং আমাদের অনেক মেধা পেয়েছে। আমরা আগে কখনো এরকম এক্সাম দিই নাই, এটাই ফার্স্ট। আমরা অনেক খুশি। সেই সিলেবাস অনুযায়ী আসছে। আমরা আগে যেভাবে দেশ পরিচালনা হয়েছে একটু যেভাবে আমরা জানতে পেরেছি যে সেটা পুরো অন্যরকম হবে এবং সেটা খুব ভালো হবে। তাই জন্য আমরা তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই। মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ আর এরকম থাকবে না, বাংলাদেশ পরিবর্তন হবে। ৩১ দফার মাধ্যমে আমরা জেনেছি নারীর মর্যাদা বৃদ্ধি পাবে, বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা সবকিছু বৃদ্ধি পাবে। আর এই পরীক্ষা দিয়ে অনেক ভালো লেগেছে, কারণ এখান থেকে আমাদের মেধা অনেক বৃদ্ধি পেয়েছে। এই পরীক্ষার অনুভূতি অনেক ভালো, কারণ আমরা এরকম বড় পরিসরে আর কখনোই পরীক্ষা দেইনি। আর এই প্রথমে আমরা এরকম বড় পরিসরে কোনো পরীক্ষা দিচ্ছি। তাই আমরা যিনি এই পরীক্ষার আয়োজন করেছেন, আমাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন, তাকে আমি আমার পক্ষ থেকে আমাদের ছাত্রদের পক্ষ থেকে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই। পরীক্ষায় সেরা ১০ জনের জন্য এককালীন শিক্ষাবৃত্তি সহ অংশগ্রহণকারী সকলে উপহার হিসেবে শিক্ষা সামগ্রী পাবেন। পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়। ব্যাপক উৎসাহ নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছে। ছোট মেয়ে পরীক্ষা দিতে আসছে স্কুলে। আব্দুল আশরাফ মামুন ওনার দুটো পেপার দিছে, এগুলি পড়ে বলছে যে এগুলি থেকে আসবে। এবং আমার একটা হাই স্কুলের টিচার, আমাদের স্কুলেও প্রতি স্কুলে দেওয়া হয়েছে। রহমানের ৩১ দফা নিয়ে যে ব্যতিক্রম যে একটি বৃত্তির আয়োজন করা হয়েছে, পাকুন্দিয়ার মামুন ভাই যে আয়োজন করেছে, আমি মামুন ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এতে পরে সে পরীক্ষায় অংশগ্রহণ করতেছে, স্কুল থেকে জানতে পারছে যখন বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে তখন সে অ্যাটেন্ড করে। সে পরীক্ষায় যখন সে আজকে দেশের সম্পর্কে অনেক কিছু জানতে পারছে, ৩১ দফা সম্পর্কে, এবং ভবিষ্যতে যেন আগামীতে যেন আরো ভালো কিছু জানতে পারে, সেই জন্য সেই পরীক্ষা অংশগ্রহণ করে। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়। নির্ধারিত ৩৫ মিনিট পরীক্ষা শেষে হাসি মুখে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হচ্ছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে ৩৫০ জন শিক্ষক, ৩০০ স্বেচ্ছাসেবক সহ পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। আগামী ২০ সেপ্টেম্বর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহাজারুল হক উজ্জ্বল বলেন, আগামী রাষ্ট্র মেরামত প্রণয়ন করেছেন। এই বাস্তবায়নে কাজ করছেন খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন। তার এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। কেন্দ্রীয় যুবদলের সাবেক বিষয়ক সম্পাদক ও ফাউন্ডেশনটির চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন জানান, রাষ্ট্র মেরামতের বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু কার্যকর এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যেই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ৩১ দফাটা বাংলাদেশের মানুষকে জানানোর লক্ষ্যেই, আমার উপজেলার মানুষকে জানানোর লক্ষ্যেই আমার এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা। পাকুন্দিয়া উপজেলার ১০০ মানুষের কাছে ৩১ দফাটাকে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে এখানে ১০,২১১ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আমি প্রত্যন্ত অঞ্চলে একদম প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমি ক্যাম্পেইন করেছি, এই ৩১ দফার ক্যাম্পেইন করেছি। প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমি ৩১ দফা পৌঁছেছি। তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি পাকুন্দিয়া উপজেলার মানুষের কাছে ৩১ দফাটাকে সম্পূর্ণভাবে পৌঁছাতে সক্ষম হয়েছি। তারেক রহমান বাংলাদেশকে নিয়ে কিভাবে চিন্তা করে, বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যেতে চায়, এই জিনিসটা বাংলাদেশের মানুষ জানুক এবং বুঝুক, এটাই ছিল আমার মূল লক্ষ্য। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।